এই ভিডিওটার একটা ছোট্ট পার্ট আমি রিলসে আপলোড করেছিলাম এবং সেখানে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই ভিডিওটার ফুল টিউটোরিয়াল কে কে দেখতে চাও। তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি খুব তাড়াতাড়ি এই ভিডিওটার ফুল টিউটোরিয়াল আমরা দেখতে চাই। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, সবার প্রথমে আমি এখানে কিন্তু একটা ক্যানক্যান স্কার্ট পরেছি, আর তার উপরে শাড়িটা এখানে আমি একদম প্রথম থেকে যেমন নর্মালি আমরা ড্র্যাপ করি সেভাবে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি, মানে ক্যানক্যান স্কার্টের ভিতরে দিয়ে নিয়েছি। এবার এখানে একটা বড় দেখে এরকম ভাঁজ দেখে নিচ্ছি যাতে আমাদের এখানে স্টেপগুলো দেখতে সুবিধা হয়। হ্যাঁ, আমি একটু উঁচু হয়েই দেখে নিয়েছি, তার কারণ যেহেতু যখন আমরা জুতো পরবো তখন কিন্তু আমাদের শাড়িটা উঁচু হয়ে যাবে, সেই কারণেই একটু উঁচু হয়ে দেখে নিলাম। একদম সামনে থেকেও তোমরা অনেকে এইভাবে ভাঁজ করে করে পেটিকোটের মধ্যে রাখতে পারো, বা একটু সাইড থেকেও তোমরা শুরু করতে পারো। তো এখানে দেখো, যেটা এক্সট্রা ছিল ব্লাউজের পিসটা, ওটাকে আমি আগে ঠিকঠাক করে নিলাম, মানে ভাঁজ করে পেটিকোটের মধ্যে রেখেছিলাম। এখন এই দিকের ডিজাইনগুলো ঠিক করছি। মানে এখানে সাধারণত যেমন আমরা কুঁচি করি তার জন্য যত বড় একটা প্লিট নিই, ঠিক সেই মেজারমেন্টেই অত বড় বড় করে একটা ভাঁজ তোমরা সামনের দিকে দিয়ে নেবে এবং নিচের দিকে দেখে নেবে যেন প্রত্যেকটা ভাঁজের মাথা সমান থাকে, মেস ছুঁয়ে থাকে। তাহলে কিন্তু তোমাদের পরে জুতো পরে হাঁটতে গেলে অসুবিধা হবে না, মানে শাড়ি উঁচু নিচু দেখাবে না এবং দেখতে কিন্তু বাজে লাগবে না। সেটা একবার দেখে নিও। ওপরের দিকে কিছুটা গ্যাপ রেখে রেখে কিন্তু আমি শাড়িগুলো পেটিকোটের মধ্যে দিয়ে নিচ্ছি, মানে একটার উপরে একটা দিয়ে নেবে না, একটু ছেড়ে ছেড়ে এরকম যেমন আমি দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু তোমরা দিয়ে নেবে। লেহেঙ্গা শাড়ি পরা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকেই তোমরা পরতে পারো না, পিছন দিক দিয়ে পেটিকোট দেখা যায়, দেখতে ভালো লাগে না। দেখো, একটা শাড়ি দিয়েও তোমরা লেহেঙ্গা পরতে পারো এবং দুটো শাড়ি দিয়েও কিন্তু তোমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি র্যাপিং করতেই পারো। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা শাড়ি দিয়ে কীভাবে এরকম সুন্দরভাবে শাড়ি র্যাপিংটা করে নিতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু আমি দিয়ে রেখেছি দুটো শাড়ি দিয়ে কীভাবে তোমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি র্যাপিং পরতে পারো। যে কোনো ওকেশানে, ইভেন যে পরতে চাইছো নিজের রিসেপশানের দিন, সেটাও কিন্তু পরতে পারো। রিসেপশানের দিন দুটো বেনারসি দিয়ে এই ড্র্যাপিংটা করলে সেটাও বেশ গর্জিয়াস লাগে এবং একটা ইউনিক লুকস আনে। এবার দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই শাড়ি এখানে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল করো, ভাঁজগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। হ্যাঁ, এখানে আমার স্কার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো, আর উপর দিকে কোমরের এখানটা একটু হালকা হাতে চেপে নেবে, তাতে করে কি হবে, ফিটিংসটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ স্কার্ট যখন রেডি হয়ে যাবে, দেখো আমি কিন্তু এখানে বেশি শাড়ি ছেড়ে রাখিনি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমরা রেডি করব, মানে আঁচলটাকে রেডি করব। আঁচলটা কিন্তু এখানে দেখো আমি বাঁ হাত দিয়ে আজকে রেডি করছি। প্রথমে ভাঁজটা একটু বড় নিয়েছিলাম, তারপরের ভাঁজগুলো অনেকটাই ছোট ছোট করে নেব, তার কারণ সামনের দিকের ডিজাইনটা ছোট ছোট ভাঁজ হলে দেখতে ভালো লাগে। ভাঁজটা রেডি করার পরে ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে আমরা এই ভাঁজগুলোকে সিকিওর করে নেব, যাতে এখানে আমাদের ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এবার একটা একটা করে ভাঁজ এই নিচের দিকেও আমি ধরে নিচ্ছি। তোমার প্রিয় দর্শক, তোমরা আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো? সামনেই তো পুজো আসছে, পুজোর সময় কোন কোন ধরনের শাড়ি র্যাপিং দেখতে চাইছো, কোন রঙের শাড়ি র্যাপিং দেখতে চাইছো, এখন থেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আমি তোমাদের রিকোয়েস্টে এক এক করে ভিডিও কিন্তু আপলোড করতে অলরেডি শুরু করে দিয়েছি, যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এবার পুজোতে তোমরা নিজেদের মতো সুন্দর করে নতুন নতুন শাড়ি র্যাপিং পরে মণ্ডপে মণ্ডপে তোমরা কিন্তু ঘুরতে পারো। তো এখানে দেখো, একটু ভাঁজ রেডি করার পরে আরও একটু নিচের দিকে এখানে রেডি করে নেব, যতটা সম্ভব তোমরা পারছো এখানে কিন্তু সামনের দিক দিয়ে রেডি করে নেবে এবং পিন আপটা করে নেবে। দেখো, আমি এখান থেকে যে ভাঁজগুলো করে নেওয়ার পরে এবার এটাকে আমরা পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো, দেখতে পেলে? তো এটাকে তোমরা কিন্তু পিছন দিক দিয়েও আঁচলটা সামনের দিকে দিতে পারো, সেটাও বেশ সুন্দর লাগে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সাইড থেকে নিয়ে। দেখো, এভাবে এনে বাঁকাদের উপর রেখেছি, একটা সেফটি পিন দিয়ে ব্লাউজের মধ্যে পিন আপ করে নিচ্ছি, নিচের দিকে লেন্থ আমি দেখে নিয়েছি। আর এখানেও একটা সেফটি পিন আমি পিন আপ করে নিচ্ছি, যাতে সামনের দিকের ডিজাইনটা ভালো লাগে। এই ধরনের শাড়িতে কিন্তু আঁচল বেশি বড় হবে না, মিডিয়াম সাইজের আঁচল হবে। তো এখানে দেখো, ভাঁজগুলোকে একটু ঠিক করে নেবে, কারণ এখানে ভাঁজগুলো কিন্তু এখন অগোছলো হয়ে গেছে। তো এটাকে আগেই ঠিক করে নাও, তারপরে কোমরের দিকে শাড়িটা তোমরা ডিজাইনটা ঠিক করবে। এটাকে টাইট করে টেনে সামনের দিকে নিয়ে আসবো। দেখো, যখন আমরা লেহেঙ্গা পরি তার একটা ওড়না তো আমরা ড্র্যাপ করি, সেটা কিভাবে করি, ঠিক এভাবে না, দেখতেও তেমন লাগছে এই শাড়িটা। দেখতে পাচ্ছ সাইডে এখানে এটাকে টেনে এনে একটা সেফটি পিন দিয়ে এখানে কিন্তু আমরা পিন আপ করে নেব এই ডিজাইনটাকে। দেখতে কিন্তু অসাধারণ, আর এই শাড়ি র্যাপিংটা পরতেও কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছ সুন্দর একটা কোমর বন্ধনী দিয়ে একদম পারফেক্ট র্যাপিং রেডি হয়ে গেছে।
আজকে শাড়ি ড্রাপিংটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন নতুন কী কী ড্রাপিং দেখতে চাও সেটা তো অবশ্যই ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং এরকম সুন্দর সুন্দরভাবে শিখতে হলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে কিন্তু ফলো রাখতে হবে, তাহলে আপকামিং আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে। তো আজকের মতো করব এখানেই, টাটা। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।